শুভ শুভরাত্রি বন্ধুরা। প্রথমেই বলি শুভ শুভরাত্রি, শুভেচ্ছা। সকাল সকাল শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে শিবরাত্রিতে আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। দেখে এদিকে চা দুধ বসিয়েছি, এগুলো আমার জন্য না, এগুলো আমার ঘরে আরও লোক আছে, তারা খাবে। তখন উল্টো নাইটি ফাইটি করে ভিডিও শুরু করেছে। আর কী করবো বলো, গরিব গরিব দিদি তোমাদের। তো যাই হোক বন্ধুরা, তো আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো আমি তো আর কী করবো না করবো, আজকে শিবরাত্রির দিন গাড়ি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। বেশি কথা বলবো না, কথা বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকেও সুন্দর সুন্দর কমেন্ট করো। আমিও তোমাদের পাশে যাব, তোমাদের পরিবারে যাব, যে সুন্দর সুন্দর কমেন্ট করে আসবো, লাইক করবো, শেয়ার করবো, সব কিছু করবো, যা যা করতে হয়। বেশি কথা বলছি না, চলো দুধ পড়ে যাবে। আমি রেডি হয়ে নিয়েছি, এখন রেডি সেডি হয়ে আমি যাচ্ছি এখন বাজারে। তো বাজারে যাবো আজকে ফুল মিষ্টি এসব আনতে, কারণ সে শিবরাত্রি। তা চলো আমি বাজার থেকে আসি, এসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। যদি বাজারের ভিডিও মনে না করতে পারবো, আজকে প্রচুর প্রচুর ভিড় হবে। আর এখন অব্দি আমি সেরকমভাবে বাজারের ভিডিও খুব কম কম করি, আমার লজ্জা লাগে, বুঝলো তো, কি করবো আর বলো। তো চলো বাজারে ফুল নিয়ে আসি, ফল নিয়ে আসি। আমরা বাজারে যাচ্ছি, এখন বেরিয়ে গেছি, রাস্তায় হাঁটি হাঁটি পাই পাই করছি। জানি না বাজারে ভিডিও করতে পারবো কি না। তো তোমরা থাকো দেখতে, আমরা কি করি সেগুলো দেখাবো, তাই তো? লজ্জা পাচ্ছে ও। চলো বন্ধুরা, ফল টল নিয়ে এখন এগুলো রাখি। এখন যাবো আবার দুধ আনতে, দুধটা নিয়ে আসি। টাটা। এদিকে চলে আসলাম, দুধ আনতে গেছিলাম, দুধ রাখলাম, আরও টুকিটাকি কাজ করলাম। সব কিছু তো আর শেয়ার করা যায় না বলো, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যায়। যেটুকু মানে একদম মেন মেন সেগুলি তোমাদের সাথে শেয়ার করি আমি, জানো তো। তো দেখো এদিকে আমি বাড়িতে তো আমি নিজে না খাই, বাড়িতে তো আরও লোক আছে, তারা তো খাবে, মেয়েরা খাবে। তাই ভাবলাম যে উপোস থাকার পর রাত্রে আর ভালো লাগবে না, তাই একেবারে আমি রান্না করে নিচ্ছি। তো রান্না আমি আগের দিন রাত্রে ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটর ডাল। তাই সেই মটর ডালের এখানে বড়ার তরকারি করা হবে। আর একটা কিছু করবো বলো, শুধু ডালের বড়া দিয়ে তো বড়া খেতে পারবে না। আচ্ছা বলো তো, আমি দেখেছি গোপাল রাধাকৃষ্ণ পুজোতে, তারপর মা কালী, মা তারা, আরও বিভিন্ন রকমের পুজো যখন হয়, সবাই অন্ন ভোগ দেয় দেখেছি, একদম খুব সুন্দর করে সাজিয়ে ঠাজিয়ে। তাহলে ভোলে বাবার পুজোয় অন্নভোগ কেন দেয় না? তোমরা কেউ যদি জানো আমাকে একটু কমেন্ট করে জানাবে, হ্যাঁ। তা আমি জানি না, আমি না মনে মনে ভাবি যে অনেক পুজোতে দেখেছি অন্ন ভোগ দেয়, তাহলে ভোলে বাবার পুজোতে কেন দেয় না? নিজের একটা মানে ভিতর ভিতর ভাবা, তোমরা জানলে বলবে আমাকে। দেখো তাই এদিকে আমি রান্নাবান্না সেরে ঠেরে নিয়ে চান ঠান করে উঠলাম। আমি অনেকটা বেলাও হয়ে আসছে, দুপুর দুপুরে আমি জল ঢেলে দেবো, যেহেতু আমি ঘরে পুজো দিচ্ছি। এ কারণে আমার ঘরে, দেখো শিব ঠাকুর থাকতে ঠাকুর সবই একই হয়, তাই আমি ঘরে ঢালবো। দেখো আমার ছোটো মেয়েও আমার সাথে বসে আছে, ও কিছু খাবে না, আমি অনেকবার বলেছি খেয়ে নিতে, কোনো খায়নি। ও জল ঢালবে তারপরেই খাবে। আমি ঠিক আছে, আমি বলেছি তাও খিদে পেলে বলবে, ওদের জন্য আমি নিরামিষ খাবার রেখে দিয়েছি, পাউরুটি মাখন, তাও বলছে খাবে না। তো বন্ধুরা দেখো এদিকে তো আমি পুজো দিয়ে দিলাম। আমার ছোট্ট সিংহাসন, মা লক্ষ্মী, মা মনসা, গুরুদেব, লোকনাথ বাবা, অনেক রকমের ঠাকুর আছে, রাধাকৃষ্ণ, আমার ছোট্ট ছোট্ট দুটো গপু আছে একদম ওই ভিতরে, আসনের ভিতরে দেখো আমাদের গপু। আর এই পাশে আমার দেখো শিব ঠাকুরটা আমি বসিয়েছি, শিব ঠাকুর একদম নতুন, জানো তো। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, চলো কি করি না করি। পুজো টুজো হয়ে গেছে, অনেকক্ষণ আগে পুজো হয়েছে, 12টার মধ্যে আমি জল ঢেলে দিয়েছি, যেহেতু ঘরে আমি পুজো টুজো দিয়েছি। তাই এখন দেখো একটু ফল প্রসাদ এখন খাবো। তো সবার আগে বন্ধুরা বলছি যে ভিডিওটা আমি এখানে শেষ করছি, বেশি বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আগেও বলেছি তোমাদের। তো চলো টাটা, অন্য সময় নতুন ভিডিও আবার দেখা হবে তোমাদের সাথে।